আমি শুনেছি সেদিন তুমি সাগরের ঢেউয়ে চেপে নীল জল দিগন্ত ছুঁয়ে এসেছ। আমি শুনেছি সেদিন তুমি নোনা বালি তীর ধরে বহুদূর বহুদূর হেঁটে এসেছ। আমি কখনো যাইনি জলে, কখনো ভাসিনি নীলে, কখনো রাখিনি চোখ ডানা মেলা গাংচিলে। আবার যেদিন তুমি সমুদ্র স্নানে যাবে, আমাকেও সাথে নিও। নেবে তো আমায়, বলো নেবে তো আমায়। আমি শুনেছি তোমরা নাকি এখনো স্বপ্ন দেখো, এখনো গল্প লেখো, গান গাও প্রাণ ভরে। মানুষের বাঁচা মরা এখনো ভাবিয়ে তোলে তোমাদের ভালোবাসা, এখনো গোলাপে ফোটে। আস্থা হারানো এই মন নিয়ে আমি আজ তোমাদের কাছে এসে দুহাত পেতেছি। আমি দু চোখের গাও ভরে শূন্যতা দেখি শুধু। রাত ঘুমে আমি কোনো স্বপ্ন দেখি না, তাই স্বপ্ন দেখব বলে আমি দু চোখ পেতেছি। তাই তোমাদের কাছে এসে আমি দু হাত পেতেছি। সো এমনি তারকা জীবনটা কেমন স্মৃতি বলো তো? তারকা হতে পড়েছি কিনা তাই তো জানি না। এই যে ফ্যানরা যন্ত্রণা করে। না না, আমার তো ভীষণ ভালো লাগে। আমার তো ইন্সপিরেশন আমার ফ্যান্সরাই, সত্যি কথা। আমি ওদের যে কোনো কমেন্টস, সেটা গুড কমেন্টস হোক ব্যাড কমেন্টস হোক, ভীষণভাবে নিই আমি এটা, এবং সেটার উপরেই ওয়ার্কআউট করার চেষ্টা করি। বয়ফ্রেন্ড কমপ্লেক্সে ভুগছে কেমন ধীরে ধীরে প্রতি মাসে? না, এরকম কিছু হয়নি আসলে। হয় নাকি? হয়নি যে, কারণ ডিজায়ার পয়েন্ট তো বাড়ে, তাই না শিল্পীদের? অনেকে অনেক রকম ভাবে চায়, এবং অনেকে ইনবক্সে যেহেতু এখন শিল্পীদের কাছে খুব কাছাকাছি চিঠিটা পৌঁছানো যায়, সো ওই জায়গাটা থেকে নিশ্চয়ই খুব বয়ফ্রেন্ডরাও একটু সাবধানী হয় এখন। না, এরকম কিছু আসলে হয় না। আমি আসলে অনেক মানুষের সাথে মিশতে পছন্দ করি, ভীষণ আড্ডাবাজ কিনা জানি না, মানে প্রাণ খুলে কথা বলতে ভালো লাগে আর কি। অনেক বন্ধু বান্ধব আমার, তো ওদের সাথে আসলে সময়টা অনেক বেশি কেটে যায়। অনেক ক্লোজেস্ট ফ্রেন্ডস কারা তোমার? আমার ইউনিভার্সিটির ফ্রেন্ডরা, এখন সারেগামাপার ফ্রেন্ডরা আছে। আচ্ছা, ওই তো কথা হয় ভীষণ। সবচেয়ে বেশি মিশেছো কার সাথে সারেগামাপা ইভেন্টে? আমার আসলে রুমমেটদের সাথে বেশি সখ্যতাটা আসলে তৈরি হয়। আমার রুমমেট ছিল অনন্যা, পাশের রুমে থাকতো ঋষিতা, ওদের সাথেই বেশি মানে ক্লোজ আর কি। আচ্ছা আচ্ছা, ওরা আসলে বাংলাদেশি মিউজিক, বাংলাদেশি এরিনা, বাংলাদেশি মুভিজ এগুলোর উপরে কেমন মানে সত্যি কথা বলতে কি যে শুধুমাত্র মনে হয় কোন হিরোর প্রতি কোনো ক্রাশ খাইছে? ওরা হিরো আলমকে অনেক ভালো চেনে। হিরো আলমকে যে কোন হিরো পছন্দ করতো, একটা হিরো আছে না, কোন হিরো? হিরো আলম। হিরো না,
হিরো আলম এরকম আর কি। হ্যাঁ মানে ওই আচ্ছা। ওরা ওই ভাইরাল ব্যাপারটাকে খুব ফলো করে আর কি। আমাদের আরফিন শুভ এত ড্যাম স্মার্ট, শাকিব আবার খান, মোশাররফ অপূর্ব, করিম তাস- ভাইকে অনেক চেনে আর কি। মোশাররফ করিম। হ্যাঁ ভীষণ ফ্যান ওরা আচ্ছা। সবাই, এই আর কি। আর ফোক গানগুলো অনেক শোনে, খুব খুব ভালোবাসে বাংলাদেশি মিউজিক, রক গানগুলো খুব শোনে, আচ্ছা। ব্যান্ডের গানগুলো, এই আর কি। সো ইউটিউব হওয়াতে যে সুবিধা, যেমন এই কন্টেন্টগুলো ইউটিউবে যাবে বা জাগো এফএম পেজ থেকে সারা ওয়ার্ল্ড ওয়াইড সবাই দেখছে, এই প্ল্যাটফর্মটা আসলে শিল্পীদের জন্য কতটা হেল্পফুল হয়েছে তোমার কাছে মনে হয়? আমি তো বলবো ভীষণ হেল্পফুল হয়েছে। আগে তো আসলে দেখা যেত যে দেশের গণ্ডিটা পেরোতো না, কারণ কি আমি দেখলাম যে ওখানে আমাদের সিনেমার গান বা আমি যদি আগের মানে গানগুলোর কথা বলি, ওল্ড গানগুলোর কথা বলি, সেগুলো কিন্তু খুব একটা শোনেনি বা জানে না। হ্যাঁ কিছু এরিয়া আছে যারা হয়তো ওই সময় ক্যাসেট কিনতো বা বাংলাদেশি ক্যাসেট যদি কিনে থাকে তাহলে হয়তো কিছু গান পেয়েছে, কিন্তু সব গানই জানে না। হ্যাঁ তো ওই ব্যাপারটা একদমই মিসিং। তো এখন যেটা হয়তো দেওয়ার সাথে সাথেই সেটা পুরো বিশ্ব দেখতে পাচ্ছে। তো আমি বলবো যে এটা অনেক বড় প্ল্যাটফর্ম। তোমার কোন গানটা ওরা সবচেয়ে বেশি মানে অ্যাপ্রিশিয়েট করেছে তোমার ইউটিউবে প্রকাশ পাওয়া? ইউটিউবে মানে অরিজিনাল গান? হ্যাঁ অরিজিনাল বা কভার সং? ওরা হচ্ছে আমার এই যে এইগুলো কাজকর্ম দেখতেই বেশি ভালোবাসে। কাজকর্ম বলছো মানে এইগুলো আর কি। সেগুলো আমরা একটু দেখবো একদম শেষে যদি সময় সুযোগ থাকে। তোমার হবিজ বা মুভি দেখা বা অন্য হবিজ কি? আমার হবি হচ্ছে রান্না করা, রান্না করতে ভালো লাগে। আর সুযোগ পেলেই হচ্ছে জামা কাপড় কাটাকুটি করি, ওটা ভালো লাগে। হ্যাঁ কারেক্ট। অপু বলছিল হাজবেন্ড, অবশ্য বয়ফ্রেন্ডও লাগে, বয়ফ্রেন্ড যদি হাজবেন্ড হয় না আমি আমরা জানি সেই না, খুব প্রার্থনায় মোনাজাত করতে পারি। খুব ভালো রান্না করতে আসলে পারি না, মানে আমার আসলে এক্সপেরিমেন্ট করতে অনেক ভালো লাগে, এই আর কি, যে এটার সাথে ওটা মিশিয়ে কি করা যায় আর কি, এরকম ব্যাপারটা। আচ্ছা আচ্ছা আচ্ছা। সো আজকে আমার এক খুব প্রিয় কলিগ পারভেজ, ও গান করে, তো ও একটা স্ট্যাটাস দিয়েছে যে ভাইয়েরা হাত তুলুন, গৃহকর্মী ছাড়া আপনাদের জীবন কতটা দুর্বিষহ হতে পারে একবার ভাবুন। সত্যিই তাই। সো প্রেমের সময় আসলে প্রেমিকারা রান্না বান্নার খুব এক্সপার্ট, প্রেমের পরে আসলে সংসার জীবনে একটা অন্যরকম, কারণ অনেকে সাপোর্ট লাগে। এনিওয়ে আমরা অন্য আলোচনায় চলে যাচ্ছিলাম। সো গান নিয়ে যেহেতু আসছে, 6 জন গিয়েছিলে তুমি বাংলাদেশ থেকে? 7 জন সরি। সো 7 জন থেকে 2 জন যে ফোকাস বা অন্য 4 জনের নাম আমরা এই রুমে যেমন 4 জন আছি আমরা তেমন একটা জানি না। সো এই জায়গাটা থেকে তুমি কি মনে করো যে সারেগামাপা ঠিক একদম সেরা মুকুটটি বাংলাদেশকে কখনো ওরা দেবে কিনা? না আসলে এটা বাংলাদেশ বা ইন্ডিয়া বলে কোনো কথা নাই আমার কাছে, যেটা মনে হয়। আবার রিপিট, ক্যান ইউ রিপিট দিস অ্যানসার? অ্যাট লিস্ট ওদের সেই অ্যাটিটিউডটা দেখে আমার কখনো মনে হয় না, বরঞ্চ বাংলাদেশ থেকে গেছি বলে ওরা ভীষণ আদর করে কিন্তু আমাদের, যে আমরা ওদের গেস্ট, ওরকমই একটা মানে সবসময় খুব মানে আমরা অনেক কিছু ছেড়ে, মানে অনেক দূর থেকে এখানে এসেছি বাবা মাকে ছেড়ে, ওই খুব মানে আমাদেরকে খুব টেক কেয়ার করতো। বিশেষ করে আমাদের ডিরেক্টর স্যার তো প্রতিদিনই জিজ্ঞেস করতো যে ভালো আছে কিনা, কোনো অসুবিধা হচ্ছে কিনা, বা যুগ্মভাবে হলেও হয়তো আমরা পেতে পারি। যেমন মিরাক্কেলে অপূর্ব আর আবহেনা রনি কিন্তু এরকম হতেই পারে, যদি আমরা সেটা ডিজার্ভ করি তাহলে অবশ্যই সেটা হতে পারে। আচ্ছা তুমি নিশ্চয়ই সেরা ফাইনালিস্ট হিসেবেই স্বপ্নে বা গিয়েছিলে নিশ্চয়ই, বা থাকে না চাওয়াটা আসলে তো ছোটভাবে কেউ চায় না। হ্যাঁ অবশ্যই তাই, মানে আমি সত্যি কথা বলতে কি আমি না মানে এই ভাবনাটা নিয়েই কখনো আসিনি যে আমি ওখানে ফাইনালিস্ট হব বা টপ 5-এ যাব, টপ 3-তে যাব, সত্যিই তাই। মানে আমার একদম মন থেকেই বলছি, মানে এই জন্য আমার কোনো দুঃখও নেই, বরঞ্চ ওখানে থেকে থেকে আমি খুব বোর হয়ে যাচ্ছিলাম যে অনেকদিন কোনো কাজ নেই, 6 মাস শুধু মানে বসে বসে খাচ্ছি আর মোটা হচ্ছি। আমি খুব ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছিলাম ওখানে বসে বসে। তো আসার পর আসলে আমার একদমই মন খারাপ, হ্যাঁ ওখানে একটু হয়েছিল, কিন্তু এখানে এসে আমার একদমই হচ্ছে না মন খারাপ। আর সত্যি কথা বলতে যে আমি ওখানে যে সিলেক্টেড হব এটা আমি ভেবেও কোনো দিন যাইনি। আমি ভেবেই নিয়েছিলাম হ্যাঁ আমি ওদের সাথে গান গিয়ে আসলে পারবো না, হ্যাঁ কিন্তু আমার ছোট্ট কিছু এক্সপিরিয়েন্স থেকে যদি আমি ওখান থেকে আরও কিছু এক্সপিরিয়েন্স গ্যাদার করতে পারি, আমার কাছে মনে হয় সেটা আমার সিঙ্গিং ক্যারিয়ারের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। আমি শুধুমাত্র ওই জন্যই ওখানে গিয়েছি। অবশ্যই ওখানকার মিডিয়া কেমন তোমাকে হেল্প করেছে, সাপোর্ট দিয়েছে, কোঅপারেট করেছে কেমন? ভীষণভাবে, মানে ওরা যে কোনো
পত্রপত্রিকা বা বলো অন্যান্য গণমাধ্যম? হ্যাঁ, ওরা বেশ আমাদেরকে বেশ সাপোর্ট করতো অ্যাজ এ আচ্ছা। বাংলাদেশ বলতে তো আমরা আসলে ওখানে দুজনে ছিলাম, হ্যাঁ হ্যাঁ, আমাদের দুজনকে ভীষণ সাপোর্ট করতো সবাই। আচ্ছা আচ্ছা। বাংলাদেশে এসে এখন আসলে অনেকগুলো প্ল্যানের কথা বললা, যেটা সাসপেনশন রেখে বললা যে তুমি অনেক কিছু প্ল্যান করছো। তারপরও যদি বলি যে তোমার এখানে যেহেতু অনেকগুলো বলয় তৈরি হয় যে অমুক অমুক একটা গ্রুপ বেঁধে কাজ করে, প্লেব্যাকের ইচ্ছা সবারই থাকে, নিশ্চয়ই তোমারও রয়েছে। সো সেই জায়গা থেকে আসলে কেমন সুযোগ, অফার বা কতটুকু অপরচুনিটিস দেখছো? এখনো তো সেভাবে আমি কোনো রেসপন্স পাইনি, আচ্ছা। বড় কোনো মানে লোভনীয় কোনো জায়গা থেকে আমি এখনো রেসপন্স সেরকম পাইনি। পেলে তো অবশ্যই করব, সেই হ্যাঁ। সুযোগ তো অবশ্যই লুফে নেওয়ার চেষ্টা করব। আমি আপাতত আমার অরিজিনাল কাজের কথাই ভাবছি, আচ্ছা। বাকিটা যেটা আসে সেটা অবশ্যই বোনাস। আর ধরো মিউজিক প্রডিউসার বললো যে আপনাকে তো একটু নাচতে হবে, একটু কড়া মেকআপ নিতে হবে, আর একটা দারুণ হট মডেলের সাথে কিছু সিন করতে হবে। সো এইসব প্রস্তাব কেমন তোমার কাছে? এসব প্রস্তাব এখনো আসেনি, কারণ আমি প্রথম থেকে এরকমই ছিলাম, মানে এসব প্রস্তাব আসলে আমি সবসময় ডিনাই করতাম, জেনে করতে। একদম। কিন্তু এখন যে প্রচলনটা শুরু হয়েছে চারিদিকে যা দেখছো, আমি জানি না স্রোতের বিপরীতে হাঁটলে আমাকে মানুষ কতটা পছন্দ করবে বা কি করবে। আমি একদমই স্রোতের বিপরীতে অবশ্য হাঁটছি যে তাও তো নয়, কিন্তু তারপরেও আমার কাছে মনে হয় যে আমার ওই জিনিসটা ভালো লাগে না, যেটা ভালো লাগে না আমি সেটা আসলে করতে পারি না। বাহ, চমৎকার। এবং আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। অবন্তী, তোমার কাছে যদি সেই মানে ভেরি কমন প্রশ্ন, এই সময়ে 3টে উইশ করতে বলা হয়, তুমি হাসলে কেন? আচ্ছা এই যে, আচ্ছা এটা তো ভেরি কমন প্রশ্ন, তাই না? এই যে উইশ শব্দটা শোনার পর তুমি হাসলে, এবার যদি আমি H2O বলি সেটা হাসবে না, হাসবো না, আমি কেমিস্ট্রির স্টুডেন্ট। আচ্ছা, সো এইসব প্ল্যাটফর্মে আসলে এগুলো ভাইরাল হয়। আমি এই জন্য কথাটা তুললাম যে ঐশী যেমন এখানে এসে বলেছিল যে চায়নাতে একজন নেপালি কন্টেস্টেন্ট ওকে নিয়ে খুব মানে টিপ্পনি করছিল, ও আচ্ছা আচ্ছা তোমার যে H2O ওই পারফরমেন্স। আচ্ছা, সো এগুলো আসলে কতটা ছড়ায়, মানে যেহেতু এখন ইউটিউব ফেসবুকের যুগ, এগুলো ছড়ে যায় এবং অন্য ভাষা না জানলেও সেটা মানে সেটা ট্রান্সলেট করে ওরা বুঝে নেয় যে কি। সো শুনি তোমার ইচ্ছা, 3টা সেরা ইচ্ছা। প্রথম ইচ্ছা, আমরা নিজেকে বদলানোর চেষ্টা করব। বদলানোর? হ্যাঁ, মানে আমরা ভাবি যে হ্যাঁ দেশটা বদলে যাবে, কিন্তু নিজেকেই আসলে বদলাচ্ছি না, বা নিজেই হয়তো কাজটা করছি না, কিন্তু ইচ্ছা করছে যে, বা ভেবেই নিচ্ছি যে আরেকজন ওই কাজটা করবে। আচ্ছা, সেকেন্ড আমাদের ঢাকা শহরের যানজটের মানে ভীষণ খারাপ অবস্থা। আমার মনে হয় যে যানজটটা আমাদের দেশ থেকে একদম মানে নাই হয়ে যাক, ভ্যানিশ হয়ে যাক। থার্ড হচ্ছে আমাদের দেশে নারীদেরকে আরেকটু সম্মান করা হোক, আরেকটু। সো আমাদের নবনির্বাচিত মেয়র হয়েছেন আতিক ভাই, আমাদের সবার প্রিয়, এবং তিনি আমাদের এখনকার নগরপিতা বলা হয়। এবং তুমি যেহেতু তার সেই এলাকার জনগণ, সো ঢাকা শহরকে নিয়ে তুমি কি ভাবছো, কি করা উচিত? তোমার প্রস্তাবনাটা শুনি। সবার প্রথমে আমি বলবো এই যানজটের কথাই, কারণ সত্যি কথা বলতে কি ঢাকা শহরে একটা জায়গায় বেরোলে দেখা যায় সারাদিন শেষ, আর অন্য কোনো জায়গায় হয়তো আর যেতেই পাচ্ছি না। এটা নিয়ে যদি সত্যি আসলে কিছু একটা করা যেত আর কি। আচ্ছা, মানে এটাই বলতে চাই। আর একটা জিনিস, সেটা হচ্ছে আমরা একটা ক্লিন ঢাকা চাই। আচ্ছা, গত 2-3 বছরে কালচারাল এরিয়াতে অনেকেই গান বাজনা বা যাই অভিনয় করুক, তার সাথে সাথে একটা রাজনৈতিক পরিচয় এবং রাজনৈতিক সংগঠনের সাথে সম্পৃক্ত থাকার চেষ্টা করছে। সো তোমার ইচ্ছাটা? আমার এরকম কোনো ইচ্ছেই নেই। ইচ্ছা নেই? হাইকমান্ড থেকে যদি বলা হয় যে তুমিও আমাদের সাথে শামিল হও? না, আমি জানি না আসলে একটা সংগঠনের সাথেই শুধু থেকে বা ভালো কিছু কাজ করা যায়, আমি সেরকম আসলে মনে করি না। আমার কাছে মনে হয় যে ইচ্ছাটাই সব কিছু। যে আমার যদি মনে হয় যে হ্যাঁ আমার এটা করার ইচ্ছা আছে, আমি সেটা যে কোনো জায়গায় থেকেই করতে পারি। অবশ্যই। জীবনের সবচেয়ে সেরা পারফরমেন্স কোথায়? এখনো পর্যন্ত সারেগামাপা। সারেগামাপা। প্রথম উপার্জন কোথায়, কোনটা, কত টাকা? প্রথম উপার্জন আমি যদি বলি, আমি সেই হিসেবে বলতে চাই, আমি প্রথম স্টুডিওর কথা বলি, বাইরের কথা না বলি।
স্টুডিওতে আমি প্রথম উপার্জন করি আমাদের শ্রদ্ধেয় ইমতিয়াজ বুলবুল স্যার, আমি ওনার স্টুডিওতে প্রথম উপার্জন করেছিলাম। এটা আমার জন্য, আমি বলবো যে আমার জন্য অনেক বড় একটা পাওয়া। আমি ওনার একটা গানের হুইসেল কভার করেছিলাম। হুইসেল কভার? আচ্ছা, মানে কোনো ফিল্মের গান? ওনার যে গানগুলো আছে হ্যাঁ, উনি ওটা লাস্ট 3 ইয়ার্স ধরে ওই গানগুলোর উনি মানে কলার টিউনের জন্য ওই গানগুলো ছোট ছোট করে পার্ট করে সেগুলোর হুইসেলিং অনেকগুলো পার্ট করেছিলাম। আচ্ছা, আমি ওই অনেকগুলো গানই করেছিলাম, হুইসেলিং করেছিলাম। আমার মনে আছে, একটা কথা বললে সেটা করেছিলাম আর কি। বড় কোনো দুর্ঘটনা জীবনে? আমার বাবার চলে যাওয়া। প্রথম প্রেম? প্রথম প্রেম, শেষ প্রেম, মিউজিক। এটা ট্রিকি অ্যান্সার। এবং প্রথম প্রেমের চিঠি নিশ্চয় পেয়েছো, মেয়েরা তো আর দেয় না। কোন ক্লাসে থাকতে? হ্যাঁ, চিঠি পেয়েছিলাম কিন্তু সেটা আর নেওয়া হয়নি। এখন মনে পড়লে নিজেরই হাসি আসে। আমার মনে নেওয়া উচিত ছিল, একটু পড়া উচিত ছিল, কারণ এখন তো আর ওই ব্যাপারগুলো নেই। এখন ফেসবুকে ইনবক্স করে না সেই ছেলেটা? 10 এর ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে পড়ি। তারপর অনেক দিন পরে ফেসবুকে কথা হয়ে খুব হাসাহাসিও করছিলাম যে হ্যাঁ ওই সময় এরকম একটা ব্যাপার হয়েছিল। খুব চাইল্ডিশ ছিল আর কি। থ্যাংক ইউ অবন্তী। অবশ্যই আমরা গান শুনবো এবং গানটা বেশ কয়েকটা কভার গান করলে এখন কোন গানটা আমরা দিয়ে শেষ করতে পারি সেটা ভাবো। আমি দর্শকদের এবং শ্রোতাদের উদ্দেশ্যে বলে রাখি যে অবন্তী আসলে তথাকথিত ভাইরাল হবার জন্য এখানে আসেনি, এবং তার যে চলার পথ বা তার যে পরিশ্রম, তার যে মেধা, এই জায়গাটায় আসলে অ্যাচিভ করতে হয়, হুটহাট করে পাওয়া যায় না। সো সেই জায়গাগুলো আসলে আমাদের সবসময়, আমি যেটা বলি ইদানিং কয়েক মাস ধরে বলছি, যে ভালো কিছু গুড ভাইবগুলো যখন আমরা ভাইরাল করি তখন আসলে সমাজের উপকার হয়। আর আপনারা যখন ব্যাড ভাইবগুলো ভাইরাল করেন কোনো না কোনোভাবে ক্রিটিসাইজ করে হলেও, সেটাতে আসলে পরোক্ষভাবে আপনারা সমাজের ক্ষতি করেন, রাষ্ট্রের ক্ষতি করেন। সো আপনারা সেই ক্ষতিকর কাজ থেকে বিরত থাকেন, আপনারা ভালো কিছুকে বারবার শেয়ার করেন। সেই প্রত্যয় রেখে আজকে শেষ করছি অবন্তীকে দিয়ে গিটারে গান বা কাপ সং, ইটস আপ টু ইউ, তোমার ফ্লোর। আমরা একটা গান শুনি আগে। আমি কি আমার একটা মৌলিক গান করতে পারি? অবশ্যই, আমি সেটাই বলছিলাম যে যেহেতু 3টা কভার হলো, একটা মৌলিক গান শুনি। গানটি লিখেছেন এবং সুর করেছেন আমাদের মুন্দা, অটোমনাল মুন। স্বপ্নগুলো হৃদয় পথে ভিড় করেছে, আকাশ জুড়ে যেমন তারারা দল বেঁধেছে। স্বপ্নগুলো হৃদয় পথে ভিড় করেছে, আকাশ জুড়ে যেমন তারারা দল বেঁধেছে। ইচ্ছের ওই নীল প্রজাপতি ডানা মেলে দিবারাতি তোমার নামে উড়ে চলে সত্যি সত্যি। ইচ্ছের ওই নীল প্রজাপতি ডানা মেলে দিবারাতি তোমার নামে উড়ে চলে সত্যি সত্যি। স্বপ্নগুলো হৃদয় পথে ভিড় করেছে, আকাশ জুড়ে যেমন তারারা দল বেঁধেছে। থ্যাংক ইউ। আজকে আসলে অ্যারেঞ্জমেন্টের সংকটের জন্য এসে কাপ সংটা আসলে খুব একটু কষ্টকর হয়ে যাবে। নিশ্চয়ই নেক্সট কোনো এপিসোডে আমরা স্পেশাল কাপ সং আমরা কয়েকটা শুনে নেব। ভালো থাকো অবন্তী। এই শোটার নাম রাতারডা। আমার নাম তানভীর তারেক, দিস ইজ অপূর্ব, উই আর অল দ্য টিম। এবং আমাদের সাথে আরেকজন টিম মেম্বার রয়েছেন মিস্টার জহির। সবাইকে অনেক টিম এবং অনেক জাগো এফএমকে কি বলার আছে তোমার? সবাইকে অনেক 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 ধন্যবাদ। এবং আমার মানে চমৎকার একটা আড্ডার সময় আসলে কাটলো, আমার নিজেরও ভীষণ ভালো লাগছে। আর আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাকে এখানে ইনভাইট করার জন্যে। সবাইকে বলবো যে সবাই খুব ভালো থাকুক, আগামী পথগুলো অনেক সুন্দর করে কাটুক। সবাই আমার জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ, টাটা, দেখা হবে, কথা হবে আগামী সোমবার রাত 10টায়।